দেখতে কালার অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, ক্যামেরাতে এত বোঝা যাইতেছে কিনা জানি না, কিন্তু আমি একটু জোল থেকে দেখলাম। যেমন জান্নাতুলের বাবা যে এরকম রান্না করে খাওয়াইছিল, যে টেস্ট, যে স্বাদ, ওইটাই আমি বুঝতে পারলাম। ঠিক ওই রকমই একটা অন্যরকমভাবে রান্না করলাম। কি দিব? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার দোয়াই ভালো আছি, সুস্থ আছি। তো আজকেও হচ্ছে আমি রান্না করতেছি বাইরে ইটের চুলায়। হ্যাঁ, গ্যাস আমার প্রায় শেষ পথে। আর লাকড়ি যেহেতু আছে, চিন্তা করলাম রান্না করে না হয় একটু কষ্টই হবে। হ্যাঁ, এখানে হচ্ছে আমি পুঁটি মাছ ভাজা করছি। পুঁটি মাছ ভাজছি, এটা তরকারিটাও রান্না করা যাবে, মানে আলু দিয়ে তরকারি করলে করা যাবে। ভাইজা নিলাম একটু, আর মুরগি মাংসটা ভাজতেছি। আর হচ্ছে ওরা তো মারিয়াম রেখে দাও, আরেকটা বের করে নিয়ে আসো। আর ফ্রিজের সাইড দিয়ে হাত দেবা মা, ভিজা হাতে হাতে গ্লাসের মধ্যে পরে দাগ পরে। গ্লাস ফ্রিজে একটা মুশকিল, হাত দিয়ে ধরলে পরে সাফ করে থাকে, দেখতে খারাপ দেখা যায়। আর এই যে মুরগি মাংস ভাইজে নিতেছি। পাশে মসজিদ, যেহেতু আজকে শুক্রবার, বয়ান হচ্ছে। আর আলুটা সিদ্ধ করে নিলাম, আলু হচ্ছে ই করে দিব আমি, একটু হালকা ভাইঙা গাইলে গাইলে দিব, যেহেতু মাংসটা ভাইজে নিতেছি। আর যেহেতু বাইরে রান্না যেহেতু করতে কি সব কিছু মাখাইলাম না, যেটি বাইরে নিয়ে আসা যা, কালি বললেও সমস্যা নেই। এই মানে এইগুলো জিনিস নিয়ে এসেই আমি রান্না শুরু করছি, বেশি কিছু আনবো না। আবার কালি পরিষ্কার করাটাও একটা ঝামেলা, কষ্ট। এখানে হচ্ছে মুসুরের ডাউল ভিজে রাখছি, আমি মুসুরের ডাউলও রান্না করবো। এই যে মুসুরের ডাউল রান্না করবো, মুরগি মাংস করবো, চিন্তা করতেছি বোনা খিচুড়ি করবো কিনা, ভাবতেছি। একটা রাঁধতে থাকি, দেখা যাক। আর হচ্ছে পুঁটি মাছটা ভাইজে নিলাম, পরে বেগুন আছে, এটা আলু চিকন করে কাইটে চচ্চড়ি টাইপের করে ফেলবো। আর যেহেতু লাকড়ি রান্না করতেছি, একবার চুলা ধরে গেলে না মনে হয় কি রান্না সব করে রাখি, এরকম মনে হয়। প্রথমে ধরানোটা একটু কষ্টকর, তারপর যদি চুলা জ্বলে যায় তাহলে মনে হয় ঠিক সব রান্না একবারে সেরে রাখি। কি সুন্দর জ্বলতেছে, মাংস ভাজা হয়ে গেছে। আমি উঠাই এখন। সাথে থাকেন, ভিডিওটা পুরোটা দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই দেখেন সব কাজ। এই যে আমার মেয়েরা দুষ্টু করতেছে, দুই মেয়ে গুছু করছে, গুছু করে ওরা ওদের মতো খেলাধুলা করতেছে। গাজর খাচ্ছ? আচ্ছা খাও। আমি মানে ভাবতেছি একটা চুলা পাতবো ওখানে আমার দরজার সামনে, মানে ঘরের সামনে হচ্ছে একটা গাড়া চুলা পাততে পারি, কিন্তু আবার চিন্তা করতেছি ঝামেলা লাগে আসলে, কালি পুলি ধোয়া ধুই, সেই জন্য আর করতেছি না যে জায়গাটা আবার নষ্ট করবো। তারপরে দেখা যাক, চিন্তা ভাবনা করে। আবার রান্না করতে কিন্তু ভালোই লাগে, একবার যদি চুলা জ্বলে যাবো রান্না করতে ভালো লাগে। ঠিক আছে, সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। এই যে এদিকে কড়াই ফেলাইছি, এই দেখতে পাচ্ছেন কত বড় একটা অঘটন থেকে বাঁচে গেছি অল্প লাগিয়া। হ্যাঁ, অঘটনটা কি বলতেছি, এই যে এদিকে আমি রান্না করতেছি বসে বসে। এখন কি হয়েছে, এই যে বড় একটা কাঠ লাগাইছি, এই কাঠটা এইভাবে এইভাবে উল্টে গেছে গা। হ্যাঁ, উল্টে যাওয়ার কারণে ডাকনা পড়ে গেছে একদিকে, কড়াই পড়ে নাই, কড়াইটা একটু সরে আসছে, কিন্তু দুই পাশ দিয়ে দুইটা লাকড়ি বের হয়ে যায়। আগুন হচ্ছে তেলের মধ্যে জ্বলে উঠছে, জোরে করে একদম বড় হয়ে আগুন ধরে গেছে। তো আমি প্রথমে ভয় পাই যায় কি করছি, এই হাতের লাকড়ি নিয়েই ওই দিক দিয়ে কড়াইটা বাড়ি মানে ফিকে ফেলে দিয়ে পানি ঢেলে দিচ্ছি কতগুলো। হ্যাঁ, দিয়ে পরে বা আরেকটা করে নিয়ে আসছি, নিয়ে এসে যে আরেকটার মধ্যে বসাইছি। তার জন্য বলতেছি যে অল্পের জন্য বেঁচে গেছি। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কিভাবে ঘটে। এইভাবে রান্না করে একদিন আমার জান্নাতুলের বাবা খাওয়াইছিল, অনেক মজা হয়েছিল। আমি সেই জন্য আজকে এইভাবে রান্না করতেছি। আমি ভাবলাম যেহেতু লাকড়ি দিয়ে রান্না করবো, সমস্যা নেই, গ্যাস তো পড়াইতেছে না, তাহলে
ই করি, এইভাবে রান্না করে দেখি আজকে পারি নাকি আমি। জানাতুল বাবা এইভাবে একদিন আমাকে রান্না করে খাওয়াইছিল। তো এই তো অবশেষে রান্না শেষ হইলো। রান্না অনেকক্ষণ আগে শেষ হয়েছে। আমি হচ্ছে সব কালির জিনিসগুলো ধোয়া ধুই করছি, মোছামাছি করছি, ঘর টর, তারপর হচ্ছে গোসল করে আসলাম। এখন হচ্ছে আমি খাবো। এই যে যে পরিমাণে তরকারি রান্না করছি, আমার হচ্ছে কালকে আর রান্না করতে হবে না। কি বলো? পরে হচ্ছে কি জানি বললাম, ডাউল ডাউল রান্না করছি, আলাদা আলাদা রাখছি। এই যে একটা আজকে খাবো, একটা কালকে। আবার ওই যে ছোটো মাছ, পুঁটি মাছটা ছিল ভাজছিলাম, এটা আবার টমেটো দিয়ে আর হচ্ছে দিয়ে রান্না করছি। তো হয়ে গেছে গা। যাই হোক, আমার আর কালকে রান্না করতে হবে না। এখন হচ্ছে আমি ভাত খাবো। আজকে ভাত খাইতে খাইতে আমার অনেক দেরি হয়ে গেছে, কারণ আসর রাত দিয়ে এসছে অনেকক্ষণ আগে। আমার চামিচ কোথায়? ওটার মধ্যে আছে। তো সেই জন্য হচ্ছে আমি এখন কয়টা খাই, অল্প করে কয়টা খাবো, খায়া তারপর হচ্ছে এখানে একটা স্কুলে হচ্ছে পিঠা উৎসব হইতেছে, পিঠা মেলা হচ্ছে, ওখানে যাব। জান্নাতুলের বাবা হচ্ছে কিছুক্ষণ পরে অফিস থেকে চলে আসবে, আজকে শুক্রবার, তারপরে ডিউটি করতেছে। তো আসলে পরে আমরা একসাথে যাবো। আর জান্নাতুল মাদ্রাসায় চলে গেছে। হ্যাঁ, আমি মারিয়ামের আব্বু, আমরা তিনজনে হচ্ছে পিঠা উৎসবে যাব না? হ্যাঁ, পিঠা উৎসবে যাব। এখন হচ্ছে আমি খায়া নিয়ে আগে মা। হ্যাঁ মা, দুধ খাবা? আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখবেন না টেনে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা লাল বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো এখন হচ্ছে খায়া নিয়ে আর কথা বলবো না, অনেক দেরি হয়ে গেছে। যেহেতু আমি একাই খাওয়া বাকি, কারণ জান্নাতুল আর মারিয়ামকে আগেই ভাত দিয়ে দিছিলাম। ওরা হচ্ছে জান্নাতুল খায়া মাদ্রাসায় চলে গেছে, আর মারিয়াম বুবুর দেখা দেখি একসাথে বসে খাবার খাইছে। না আম্মু, খাইছো না? আমার তোমার ঘরে পড়ার স্যান্ডেল কোথায়? হ্যাঁ, যাও স্যান্ডেল পরে আসো, অনেক ঠান্ডা পাকা। এই সবগুলা কাজ শেষ করে গোসল করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে গা। আর এখন খুব একটা খাওয়ার ইচ্ছাও নয়, তারপর খাইতে হবে, পেটে ক্ষুধা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ মা, জুতা পরবো আমার? আচ্ছা। এই যে বিকেল হয়ে গেছে, দেখি আমার সব। তো আল্লাহ হাফেজ তো কখনই দিয়ে দিচ্ছি, আর কথা বলবো না।